আজকে আবার একটা নতুন বিষয় নিয়ে চলে এসেছি। ক্লাস 11-এর আরেকটি কবিতা সাম্যবাদী, কাজী নজরুল ইসলামের লেখা সাম্যবাদী কবিতাটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমি আবার বলছি, কবিতাটিতে আমরা কি কি জানতে পারবো আর কি কি নিয়ে আজকে আলোচনা করব সেটা আগে জেনে নেওয়া বা বলে রাখা দরকার। কবিতাটিতে আমরা জানবো কবিতাটির উৎস, প্রেক্ষাপট, তার সাথে সাথে জানবো কবি পরিচিতি এবং কবিতার প্রথম থেকে শেষ অবধি, ফার্স্ট লাইন থেকে শেষ লাইন অবধি ব্যাখ্যা। একদম প্রথম থেকে শুরু করে শেষ অবধি খুব সহজে লাইন বাই লাইন ব্যাখ্যা করব। কঠিন শব্দ থাকলে তার অর্থগুলো শুনবো, তার অর্থগুলো বুঝবো, তার সাথে সাথে কি কি প্রশ্ন হতে পারে সেগুলোও আমরা দেখে নেব। তাহলে চলো স্টার্ট করি। আমরা যে কবিতাটি স্টার্ট করছি সেটার কবি হলেন কে? কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম বা তার কবিতা আমরা কিন্তু সবাই জানি, কম বেশি সবাই কিন্তু তার কবিতা পড়েছি এবং তার গান শুনেছি, ভালো লাগে আমাদের, আমরা শুনি, পছন্দ করি। তাহলে তিনি 1899 সালে কোথায় জন্মগ্রহণ করেন? বর্ধমানের চুরুলিয়া গ্রামে। ব্রিটিশ শাসন, অন্যায় ও কুসংস্কারের বিরুদ্ধে তার কলম ছিল সর্বদা সোচ্চার। তার উল্লেখযোগ্য কয়েকটি কাব্যগ্রন্থ অগ্নিবীণা, বিষের বাসী, সর্বহারা, সাম্যবাদী ইত্যাদি। এবার উৎস কবিতাটি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে কিন্তু সংগৃহীত। আমরা যে সাম্যবাদী কবিতাটি পড়ছি সেটা সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকেই সংগৃহীত করা হয়েছে। তাহলে খুব সহজ, আমাদের মনে রাখতেও সুবিধা হবে যে কবিতাটির নামও সাম্যবাদী এবং কাব্যগ্রন্থ হলো সাম্যবাদী। আর 1925 সালে কিন্তু এটা প্রকাশিত হয়। মনে রাখতে হবে, এখান থেকে কিন্তু শর্ট কোশ্চেন আসবে। কবিতার প্রেক্ষাপট, এই কবি জাতি, ধর্ম, বর্ণ, গোত্রের ভেদাভেদ ভুলে এক অখণ্ড মানবতার গান গেয়েছেন। ঠিক আছে? তার মতে স্রষ্টাকে পাওয়ার জন্য তীর্থস্থানে ঘোরার কোনো প্রয়োজন নেই, মানুষের পবিত্র হৃদয় হলো স্রষ্টার স্থান, আবাস। ঠিক আছে, আমরা কবিতাটির মধ্যে তাহলে এখন শুরু করি, যাই। কবিতাটির নাম কি? সাম্যবাদী। সাম্য কথাটির অর্থ কি সেটা আমাদেরকে জানতে হবে। সমতা, সমান, সমতার কথা বলে সাম্যবাদী মানে। তাহলে এখন শুরু করি। গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, গাহি সাম্যের গান। তাহলে গাহি কি? সাম্যের গান, সমতার কথা বলছি, সমতার গান গাইছি। যেখানে কি হয়েছে? যেখানে এসে মিলে গেছে কারা? এক হয়ে গেছে সবাই, সব বাধা ব্যবধান, সব কিছু বাধা নিষেধ কিচ্ছু নেই, সব জায়গায় এক হয়ে গেছে। সেটা কি? যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, সমস্ত ধর্মের মানুষ, সমস্ত ধর্ম যেখানে এক হয়ে গেছে, যেখানে কোনো বাধা ব্যবধান নেই। তাই কোথায়? গাহি সাম্যের গান, সাম্যের কথা বলা হয়েছে, সমতার কথা বলা হয়েছে, যেখানে কোনো বাধা নিষেধ থাকবে না, সবাই এক, সেখানে কেউ উঁচু কেউ নিচু নয়, সবাই যেখানে এক, সমতা। এখানে আমরা আক্ষরিক অর্থ কি পাই? যে কবি এমন এক সমতার গান গাইছেন যেখানে এসে মানুষের মধ্যেকার সব দূরত্বের অবসান ঘটে গেছে। সে হিন্দু হোক, মুসলিম হোক, বৌদ্ধ বা খ্রিস্টান, যে কোনো। পৃথিবীতে ধর্মের নামে যে বিভেদ তৈরি হয়েছে সেগুলো কিন্তু কৃত্রিম, তাই না? কৃত্রিম, তৈরি করা। মানবতার নিরিখে সকল মানুষ এক এবং অভিন্ন। কবিও কিন্তু সেই অসাম্প্রদায়িক এবং সর্বজনীন মানবতার জয়গানই গেয়েছেন। তিনি মানবতার জয়গানই গেয়েছেন। তাহলে এখানে দেখলাম কোশ্চেন কিন্তু এখানে সব জায়গা থেকে আসতে পারে। সাম্য কথার অর্থ আসতে পারে কি? সমতা, সমান, অধিকার।
ব্যবধান কি? দূরত্ব, পার্থক্য। যে কোনো ভাবে ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন দিতে পারে। কোন কোন ধর্মের কথা বলা হয়েছে? হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, এই সমস্ত। কবি কিসের গান গেয়েছেন? সাম্যের গান গেয়েছেন। এগুলো কিন্তু প্রশ্ন আসবে। নেক্সট লাইনে যাব। কে তুমি? পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চারবাক জেলা, বলে যাও, বলো আরো। কি বলছে? কে তুমি? পার্সি, পার্সিকে পারস্য দেশের নাগরিক। জৈন, জৈন তো জানি আমরা, জৈন সম্প্রদায়ের মানুষ। ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, সাঁওতাল, ভিল, এরা সমস্ত হচ্ছে আদিবাসী সম্প্রদায়ের। তো কনফুসিয়াসকে? চীন দেশের একজন দার্শনিক হচ্ছেন কনফুসিয়াস। চারবাক, প্রাচীন ভারতের বস্তুবাদী দার্শনিক হচ্ছেন চারবাক জেলা। তাহলে এরা সমস্ত কে? কে তুমি? কে? এদের মধ্যে কে যে হও না কেন বন্ধু, যা খুশি হও, যা খুশি তুমি হও, যে কোনো জাতির, যে কোনো সম্প্রদায়েরই তুমি হও না কেন, পেটে, পিঠে, কাঁধে, মগজে যা খুশি পুঁথি ও কেতাব বও। কি বলেছে? পেটে, পিঠে, মগজ মানে কি? মাথায়, কাঁধে, তুমি যা খুশি পুঁথি, পুঁথি বা কেতাব কি? বই। তাহলে তুমি পুঁথি বা কেতাব মানে কি? বই, কিতাব, বই। তুমি যাই হও না কেন, তুমি যে সম্প্রদায়েরই হও না কেন, তুমি যা যেখানেই হোক, মগজে, কাঁধে, পিঠে, যেখানেই তুমি বই বও না কেন, কি হবে? কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, এই সমস্ত বইয়ের কথা বলা হয়েছে। জিন্দা বেস্তা গ্রন্থ সাহেব, পড়ে যাও যত শখ। তাহলে কি কি বই? কোরআন, কোরআন মুসলিম সম্প্রদায় ধর্মগ্রন্থ পবিত্র। পুরাণ, বেদ, বেদান্ত কি? হিন্দু সম্প্রদায়ের পবিত্র গ্রন্থ। বাইবেল হচ্ছে খ্রিস্টান সম্প্রদায়ের। এরকম করে ত্রিপিটক, জিন্দাবেস্তা গ্রন্থ সাহেব, পারস্যের জিন্দাবেস্তা হচ্ছে একটা গ্রন্থ, পবিত্র গ্রন্থ। এইসব সমস্ত বই কিন্তু বা গ্রন্থ তুমি যত পড়ো, যাই করো, যেমনই হও না কিন্তু, কিন্তু এই কেন? এ পণ্ডশ্রম। তুমি যাই করো, যাই পড়ো, সমস্ত কি? পণ্ডশ্রম। কেন? পণ্ডশ্রম মানে কি? বৃথা চেষ্টা, সবই বৃথা, তাই না? তো কেন? মগজে হানিছে শুল। কেন মগজে কি করছে? হানিছে শুল মানে কি? এখানে তীক্ষ্ণ অস্ত্র, যেখানে তীব্র যন্ত্রণার কথা বলা হয়েছে, মাথার মধ্যে তীব্র যন্ত্রণার কথা বলা হয়েছে। তো দোকানে কেন এই দর কষাকষি? পথে ফোটে তাজা ফুল। এগুলো তুমি যাই করো না কেন, আখেরে কিছুই লাভ নাই, সবই বৃথা। তুমি মনের ভেতরে তুমি নিজেকে দেখো, মানবতার কথা বলো, অসাম্প্রদায়িকতার কথা, এক কথা বলো, সমতার কথা বলো। এগুলো করে কোনো লাভ নেই। ধর্মগ্রন্থের শুষ্ক পাঠ বা ধর্ম নিয়ে পণ্ডিতদের যে হানাহানি, লড়াই, সেগুলো করে কোনো রকম তর্ক বিতর্কে গিয়ে কোনো রকম লাভ নেই। কারণ ঈশ্বরের উপস্থিতি, ঈশ্বরকে পাওয়া এইভাবে যায় না। তার প্রকৃতি সজীবতা এবং জীবনের বাস্তবতাতেই ছড়িয়ে পড়েছে। মানবতা, মানুষে মানুষে মিল, ভালোবাসা, সমতা, এইগুলো দরকার। এত কিছু করে কোনো রকম লাভ নেই। তুমি যত রকমের ধর্মগ্রন্থ পড়ো, তুমি যাই করো, এই ধর্মের সেই ধর্মের কথা বলো না কেন, পৃথিবীর সব ধর্মগ্রন্থ তুমি পড়তে পারো, জানতে পারো, কিন্তু বই পড়ে মাথার যন্ত্রণা বাড়িয়ে কোনো লাভ হবে না। কি করতে হবে? বাইরে প্রকৃতির মাঝেই তো তাজা ফুল ফুটে আছে, প্রকৃতির মাঝেই তো সবকিছু, তাই না? তাহলে ধর্ম হানাহানি, মারামারি করে লাভ কি? প্রকৃতিকে দেখো, মানুষকে দেখো। তিনি মানবতার কথা এইভাবে বলেছেন, তোমাদের রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান। তাহলে তোমার মধ্যেই রয়েছে সকল কিতাব মানে বই, সমস্ত শাস্ত্র, সমস্ত জ্ঞান তোমার মধ্যেই রয়েছে। সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। নিজের প্রাণ খুলে দেখো, নিজের প্রাণটা, নিজের মন, নিজের অন্তরে আগে দেখো। তুমি সমস্ত কিতাব, সমস্ত শাস্ত্র, সমস্ত ধর্মগ্রন্থ সব কিছুই খুঁজে পাবে। আগে নিজেকে চেনো, নিজেকে দেখো, নিজের অন্তরের কথা দেখো, নিজের অন্তরের কথা ভাবো, নিজের হৃদয়ের কথা ভাবো।
এত কিছু করে কোনো লাভ হবে না। তুমি নিজেকে যদি চিনতে না পারো, মানুষের সমতা, মানুষের অন্তরের কথা তুমি যদি বুঝতে না পারো, নিজের কথা যদি ভাবতে না পারো, কোনো লাভ নেই। তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার, তোমার হৃদয় বিশ্ব দেউল, সকলের দেবতা। তাহলে কি বলেছে? তোমার মধ্যেই সকল ধর্ম আছে, সমস্ত ধর্ম তোমার মধ্যেই আছে, অন্তরেই আছে। সকল যুগাবতার, সমস্ত রকমের যুগে যুগে যা যা অবতার, সমস্ত তোমার মধ্যেই রয়েছে। কোথাও যেতে হবে না, খুঁজতে হবে না। হানাহানি, মারামারি, ধর্মের সাথে লড়াই করে কোনো লাভ নেই। তোমার হৃদয় বিশ্ব দেউল, সকলের দেবতা। তাহলে কি বলেছে? সত্য ঈশ্বর বাইরে খুঁজে পাওয়া যায় না, মানুষের অন্তরেই বিরাজমান। মানুষের পবিত্র আত্মাই হলো সৃষ্টির সর্বশ্রেষ্ঠ মন্দির এবং সকল আধ্যাত্মিক জ্ঞানের মূল উৎস। কি? মানুষের হৃদয়, অন্তরাত্মা। পৃথিবীর শ্রেষ্ঠ, এখানে বলেছে বিশ্ব দেউল মানে কি? পৃথিবীর শ্রেষ্ঠ মন্দির বা উপাসনালয়, যেখানে বসে উপাসনা করা হয়, মন্দির। আর যুগাবতার কি? যিনি বিশেষ যুগে যুগে ঈশ্বর প্রেরিত করেছেন, এক এক যুগে এক এক রকমের অবতার নিয়ে পৃথিবীতে এসেছেন, অবতীর্ণ হয়েছেন, সেই যুগাবতারের কথা বলা হয়েছে। ঠিক আছে, শব্দের অর্থগুলো আমরা দেখলাম। এখানে যে কোশ্চেনগুলো হতে পারে, দেখো, কোথায় রয়েছে সমস্ত জ্ঞান, সমস্ত কেতাব, সকালের জ্ঞান নিজের অন্তরে। সকল শাস্ত্র কোথায় খুঁজে পাওয়া যাবে? নিজের প্রাণে, নিজের প্রাণ থেকে খুঁজে পাবো। কোথায় ধর্ম, যুগাবতার কোথায় পাবো? তোমার হৃদয়ে কি রয়েছে? বিশ্ব দেউল, সকলের দেবতার কোথায় রয়েছে? তোমার হৃদয়, অন্তরে। এখান থেকে ছোট 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 কোশ্চেন আসবে। তাছাড়া আগেরটাও দেখলাম যে এই যে কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, জিন্দাবেস্তা, এগুলো কি? ধর্মগ্রন্থ। কোথাকার? কোরআন কিসের ধর্মগ্রন্থ? সেটাও আসতে পারে। পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, জিন্দাবেস্তা গ্রন্থ সমস্ত আলাদা আলাদা ভাবে কিন্তু কোশ্চেন দিতে পারে। তখন আমাদেরকে এগুলো কিন্তু মনে রাখতে হবে। স্থিরভাবে, ধীরভাবে তোমরা শেষ অবধি দেখো, সমস্ত শব্দের অর্থ, কি কি কোশ্চেন আসবে, কিভাবে আসতে পারে, সমস্ত কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে হবে। চলো নেক্সট যাই। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে? কি বলেছে? যে কেন তুমি খুঁজে ফিরছো দেবতাকে, ঠাকুরকে কেন খুঁজে খুঁজে ফিরছো মৃত পুঁথি কঙ্কালে? মৃত পুঁথি কেন? মূর্তি, মূর্তি তো, মূর্তির মধ্যে তো প্রাণ নেই, যেখানে প্রাণ নেই সেটা মৃত পুঁথিতে, বইয়ের মধ্যে, কঙ্কালের মধ্যে খুঁজে তো কোনো লাভ হবে না। হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। তিনি মনে মনে কি করছেন? হাসছেন। অন্তরালে, নিভৃতে মানে লুকিয়ে লুকিয়ে তিনি মনে মনে হাসছেন যে প্রাণহীন ও শুষ্ক ধর্মগ্রন্থের মধ্যে কাকে? দেবতাকে খুঁজে বেড়াচ্ছে মানুষ, খুঁজে বেড়াচ্ছি। কেন খুঁজে বেড়াচ্ছ? কোনো লাভ নেই তো। অন্তরাত্মা তো মনে মনে হাসছেন এগুলো শুনে, এগুলো দেখে, যে অমৃত হিয়ার নিভৃত অন্তরালে, মৃত্যুহীন পবিত্র হৃদয়, হৃদয়ে আছে। কোথায়? হৃদয়ে। তিনি হাসছেন হৃদয়ের ভেতরে, অন্তরালে। কোথায়? লুকিয়ে লুকিয়ে। বন্ধু বলিনি ঝুট, এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট। তাহলে ঝুট কথার অর্থ কি? মিথ্যা। তাহলে বন্ধু, আমি কিন্তু ঝুট বলিনি, মিথ্যা কথা একদম বলিনি। এইখানে এসেই লুটাইয়া পড়ে সকল রাজমুকুট। তাহলে এই অন্তরাত্মার, এই হৃদয়ের ভিতরেই কি হয়? এসে লুটাইয়া পড়ে সমস্ত রকমের রাজমুকুট, তাই না? মানে বড় বড় উঁচু উঁচু রাজারা এসে কিন্তু এই জায়গায় এসে কিন্তু লুটিয়ে পড়ে। এই হৃদয়ে সেই নীলাচল, কাশী, মথুরা, বৃন্দাবন, বুদ্ধগয়া, জেরুজালেম, মদিনা, কাবা ভবন, মসজিদ, এই মন্দির, এই গির্জা, এই হৃদয়, এইখানে বসে ঈশা মুসা পেল সত্যের পরিচয়। তাহলে এই হৃদয়ে সেই নীলাচল, এই হৃদয়ে, এই যে হৃদয়ের কথা বলা হয়েছে, যেখানে আমরা দেখলাম কোথায় বসে বসে অমৃত হীরার নিভৃত অন্তরালে দেবতা হাসেন লুকিয়ে
লুকিয়ে কেন ফিরে বেড়াচ্ছি, কোথায় খুঁজে বেড়াচ্ছি, এগুলো কোশ্চেন আসবে। কোথায় খুঁজে বেড়াচ্ছি, পুঁথি কঙ্কালে মৃত কেন খুঁজে বেড়াচ্ছি, তাই না? তাহলে কোথায় আছে, অন্তরে, হৃদয়ে। কি করে দেবতা, লুকিয়ে হাসেন। কোথায় গিয়ে লুটাইয়া পড়ে সব রাজমুকুট, সেটাও কোশ্চেন আসতে পারে। এই হৃদয়ই, তাহলে কোথায়, উত্তরটা কি, এই হৃদয়। এই হৃদয়ে সেই নীলাচল, সেই কাশী, সেই মথুরা, সেই বৃন্দাবন, সেই বুদ্ধগয়া, সেই জেরুজালেম, সেই মদিনা, সেই কাবা ভবন, এই মসজিদ, এই মন্দির। তাহলে এই গির্জা, এই হৃদয়ই হচ্ছে সমস্ত কিছু, যেখানে আমরা কি করি, পবিত্র স্থানে, তীর্থস্থানে সবাই ঘুরে ঘুরে বেড়ায় নিজের পাপ খণ্ডন করার জন্যে, বা এমনি কি করে, ঘুরে বেড়ায় তীর্থস্থানে। তো এগুলো সমস্ত তীর্থস্থান। কোথাও হিন্দুর তীর্থস্থান, কেউ মুসলিম, কেউ বা জৈন, কেউ বা বৌদ্ধের। তো সমস্ত হচ্ছে তীর্থস্থান। এখানে বুদ্ধগয়া বৌদ্ধের তীর্থস্থান, এখানে জেরুজালেম হচ্ছে কোথাকার, খ্রিস্টানদের তীর্থস্থান, এখানে কাবা ভবন মসজিদ মুসলিমদের তীর্থস্থান, নীলাচল, কাশী, মথুরা, বৃন্দাবন সমস্ত হিন্দুদের তীর্থস্থান, সবই হচ্ছে তীর্থস্থান। তাহলে আমরা এই তীর্থস্থানে কি করতে যাই, আমরা পাপ খণ্ডন করতে যাই, তাই না? তাহলে আমরা পবিত্র স্থানে যাচ্ছি, কিন্তু কোনো লাভ নেই তো, কারণ আমার আমার মানে সকল, সবার, শুধু আমার বলে না, সবার হৃদয়ই হচ্ছে এই তীর্থস্থান। এই যে আমাদেরকে উপলব্ধি করতে হবে যে হৃদয়ই হচ্ছে তীর্থস্থান, কোথাও যাওয়ার দরকার নেই, কোথাও গিয়ে কোনো লাভ নেই। তাহলে কোথাও গিয়ে কোনো লাভ নেই, নিজের হৃদয়ই হলো আসল তীর্থস্থান, সেটাকে উপলব্ধি করতে হবে। সমস্ত কিছু এই বসে এইখানে ঈশা মূষা পেল সত্যের পরিচয়। তাহলে ঈশা মূষাকে খ্রিস্টান আর ইসলাম ধর্মাবলম্বী নবী হচ্ছে ঈশা মূষা, ঠিক আছে? এখানেই বসে, অর্থাৎ এখানে বসেই তিনি কি পেয়েছেন, সত্যের পরিচয়, আসল সত্যকে উপলব্ধি করতে পেরেছেন তিনি। এখানে সমস্ত কিন্তু কোশ্চেন আসবে, এগুলো ছোট 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 করে কিন্তু কোশ্চেন আসবে। তারপর দেখো, আমরা অনেকটা পড়ে নিয়েছি, কেমন লাগছে তোমাদের কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো, লাইক করতে ভুলবে না, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখো নেক্সট, এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা। বাঁশির কিশোর গীতা গাহিলেন কে এই রণভূমে? এই যে কৃষ্ণ। রণভূমি মানে কোন রণভূমি, যেখানে যুদ্ধক্ষেত্র। রণভূমি মানে কি, যুদ্ধক্ষেত্র, যেখানে তিনি গীতা মুখে যে বলেছিল যা কিছু সবই গীতাতে পরিণত হয়েছিল, তো সেটার কথা বলা হয়েছে এখানে। এই মাঠে হলো মেষের রাখাল, নবীরা খোদার মিতা। তাহলে এই মাঠে কি মেষের রাখাল, যারা নবী, নবীদের কথা বলা হয়েছে। খোদা মানে কি, ভগবান, খোদা, খুদা, তার মিতা, মিতা মানে মিত্র। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া শাক্যমুনি। এই হৃদয়ের মাঝে ধ্যান করে গুহার মাঝে বসেছিলেন কে, শাক্যমুনি মানে কে, গৌতম বুদ্ধ। তাই ছিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি। তিনি মহান রাজ্য, তার কিন্তু তিনি রাজা ছিলেন, হ্যাঁ, তার বিশাল বড় রাজ্য ছিল, তিনি সেই রাজ্য ত্যাগ করলেন। এই হৃদয়ের ডাক শুনে তিনি সমস্ত রকম ত্যাগ করে কিন্তু কি হলেন, সন্ন্যাসী হয়ে গেলেন। এই হৃদয়ের ডাক শুনেই তিনি সমস্ত কিছু ত্যায্য করলেন, ত্যাজিলেন, ত্যাগ করলেন রাজ্য। মহামানবের ডাক, বেদনার ডাক শুনে কিন্তু, মহামানবের বেদনার ডাক, মানুষের বেদনার, যে তিনি গরিব মানুষের এই যে বেদনা, দুঃখ, কষ্টর ডাক শুনে দেখে তিনি কিন্তু সমস্ত রাজ্য ত্যাগ করলেন এবং তিনি চলে গেলেন কোথায়, তাদের ডাক শুনে তিনি গুহার মধ্যে ধ্যানে বসে গেলেন। কে, শাক্যমুনি মানে গৌতম বুদ্ধ। তাহলে বাঁশির কিশোর কে, কোশ্চেন। মেষের রাখাল, নবীরা খোদার কে, এখানে খোদার মিতা, ঠিক আছে। হৃদয়ে ধ্যান গুহা মাঝে বসিয়া শাক্যমুনি। শাক্যমুনি কার কথা বলা হয়েছে, এই যে তিনি ডাক শুনে কি ত্যাগ করেছিলেন, আসতে পারে, তাই না? এই সমস্ত কিন্তু আসতে পারে। তাহলে হৃদয় হচ্ছে মেন। শ্রীকৃষ্ণ, গৌতম বুদ্ধ বা
অনেক নবীরা আছে যারা বাহ্যিক কোনো শক্তির দ্বারা নয়, বরং নিজের হৃদয়ের গভীর উপলব্ধি ও আত্মশুদ্ধির মাধ্যমেই মানব কল্যাণের পরম সত্য লাভ করেছিলেন। তাই কি বলেছে এই হৃদয়ের প্রসঙ্গেই বলা হয়েছে কি শ্রীকৃষ্ণ গীতা পাঠ করেছিলেন এবং মেষপালক নবীরা ঈশ্বরের বন্ধু হয়েছিলেন। এই হৃদয়ের গুহাতেই গৌতম বুদ্ধ মানুষের দুঃখ ঘোচাতে নিজের রাজত্ব ত্যাগ করে তিনি ত্যাগ করার প্রেরণা পেয়েছিলেন, ত্যাগ করেছিলেন। এইটাই নিজের হৃদয়ের কথা শুনে, নিজের হৃদয়ের ডাক শুনে কিন্তু এই সমস্ত জিনিস হয়েছিল। তাহলে আসল কি, আসল জিনিস কি, আমাদের আসল বস্তু কি? হৃদয়। এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান, এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান। কন্দর মানে কি? পর্বত, গুহা, গুহার মধ্যে আরব দুলাল কে? এখানে হযরত মুহাম্মদ, তাই না? আরব দুলাল কি শুনিতেন? আহ্বান। এখানে বসে গাহিলেন তিনি কোরআনের সামগান। তাহলে এখানেই বসে তিনি কি করলেন? কোরআনের সামগান। এই গুহার মধ্যেই বসে, এই যে কন্দর মানে পর্বত, গুহা, হেরা গুহার কথা বলা হয়েছে। আরব দুলাল এখানে আরবের প্রিয় সন্তান হযরত মুহাম্মদ, তিনি এই সাম্যের গান, সত্যের গান কিন্তু বসে তার হৃদয়ের কথা শুনেই কিন্তু সেখানে বসে তিনি এই সাম্যের গান গেয়েছেন। মিথ্যা শুনিনি ভাই, হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। তাহলে আমরা যার প্রসঙ্গ দেখলাম, ভগবান স্বয়ং, ঠিক আছে, যারা ভগবানের অবতার, যারা রূপ ভগবানের, নবীরা, কৃষ্ণ থেকে শুরু করে আরব দুলাল, হযরত মুহাম্মদ, সমস্ত সবাই কিন্তু নিজের হৃদয়ে, এমনকি বুদ্ধদেব, সমস্ত সবাই কিন্তু কি করেছেন? নিজের হৃদয়ের ডাক শুনি সত্যের জয়গান গিয়েছেন, সাম্যতার জয়গান গিয়েছে, সাম্যতার কথা বলেছেন। শুধু আমরা তুচ্ছ যারা মানুষ তারাই বুঝতে পারি না, যারা তুচ্ছ মানুষ, শুধুমাত্র আমরাই যারা তুচ্ছ মানুষ তারাই কিন্তু এই সত্যের উপলব্ধি করতে পারি না। এত কিছু জেনেও কিন্তু আমরা কি হয়ে থাকি? অবুঝ হয়ে থাকি, কিচ্ছু বুঝতে পারি না। তাই তিনি কবি কি বলেছেন? মিথ্যে বলিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। তাহলে এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দিরও নাই, কোনো কাবাও নাই। এই হৃদয় হচ্ছে শ্রেষ্ঠ, এই হৃদয় হচ্ছে মহান, এই হৃদয় হচ্ছে সবচেয়ে বড় উঁচু। এই হৃদয়ের চেয়ে আর বড় কিচ্ছু কোথাও নাই। এই গেল হচ্ছে আমাদের কবিতা। তাহলে আমরা দেখলাম আরব দুলালকে, প্রশ্ন আসবে এখানে তিনি কোথায় বসে, কন্দর কথার অর্থ কি? কোথায় বসে তিনি কি করেছেন? কোরআনের সামগান গেয়েছেন। কি গেয়েছেন? সমতার কথা। তিনি কি বলেছেন? কবি কি বলেছেন? কে, কিভাবে, কে বলছে সেটা আমাদেরকে জানতে হবে। কখনো কবি বলছেন, কখনো বা আরব দুলাল করছেন, কখনো বা শ্রীকৃষ্ণ বলছেন, কখনো বা বুদ্ধদেব কি করেছেন। এগুলো সমস্ত প্রশ্ন আসবে, আমাদেরকে কিন্তু বুঝে শুনে ভালোভাবে উত্তর দিতে হবে, ঠিক আছে? তিনি কি বলেছেন কবি? যে মন্দির কাবা নাই, সবচেয়ে বড় কি? হৃদয়। এগুলো কিন্তু ছোট ছোট প্রশ্ন আসবে, এমসিকিউ। তাহলে আমরা আজকে পড়লাম নজরুল ইসলামের লেখা, কাজী নজরুল ইসলামের লেখা সাম্যবাদী কবিতাটি। এটা আমাদের 11-এর ফার্স্ট সেমিস্টারে পাঠ্য একটি কবিতা। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং কবিতাটি শেয়ার করবে বন্ধুদের সাথে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। পরের ভিডিওর জন্য অপেক্ষা করো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।